মাগফিরাত। আমি আর আপনি আজকে আসি, আগামীকালকে থাকবো কি না এটার গ্যারান্টি আমরা দিতে পারি? কথা কেন পারি? এমন কেউ কি আছেন দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমি আরো 1 মাস বাঁচবো, আগামী দিন বেঁচে থাকবো? তাইলে আমাদের সবাইকে মরতে হবে। কথা কই ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে মৃত্যুবরণ করার পরে মানুষ কান্দে, চোখের পানি ফালায়, তাদের জন্য আফসোস করে আহ লোকটা বড় ভালো ছিল। আবার কিছু মানুষ আছে যারা ইন্তেকাল করলে মানুষ আলহামদুলিল্লাহ কয় আল্লাহ শয়তান একটা গেছে, আছে না? মরলে কি কয়? শয়তান একটা কমছে। তো সেজন্য এক কবি বলেন, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন আমাদের গঠন করতে হবে, আমরা চলে যাব কিন্তু আমাদেরকে স্মরণ করে যাতে আমাদের জন্য দোয়া করে চোখের পানি ফেলায় মানুষ কান্দে, এমন জীবন আমরা করতে চাই কি চাই না? আমাদের সবাইকে একদিন এই রঙিন কাপড়গুলো খুলে খুলে সাদা কাপড় পরাইয়া দিবে। কথা কোন ঠিক কি? একদিনে সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে গে শোয়াইয়া, কবরেতে করবে রে দাফন, অবুঝ মন পাগল মান রে, দম ফুরাইলে দেখিবি রেখে আপন, পাগল মন পাগল মান রে, দম ফুরাইলে দেখিবি রেখে। আপনাদের কষ্ট হচ্ছে? একদিন আমাদের সবাইকে যেতে হবে। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন, আরে তারাই তোমায় করবে রে দাফন। ঠিক না বে ঠিক? আতর গোলাপ ছিটাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, আতর গোলাপ ছিটাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, কবরেতে করবে রে দাফন, অবুঝ মন অবুঝ মন রে, দম ফুরাইলে দেখিবি রেখে আপন, পাগল মন পাগল মন রে, দম ফুরাইলে দেখিবি রেখে আপন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠাইছে, একজন নবী আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য দিয়ে পাঠাইছে, তার নাম হচ্ছে ইউসুফ নবী। কি নবী? কথা কয়েন কি নবী? ইউসুফ নবীরে আল্লাহ এত সৌন্দর্য দিছে, এর সৌন্দর্য দেখে মিশরের মধ্যে সম্ভ্রান্তগড়ের একজন নারী যার নাম হচ্ছে বিবি জুলাইখা। কি নাম? বিবি জুলাইখা তার জন্য এমন পাগল হয়ে গেছে, তো মানুষ চতুর্দিকে বদনাম ছড়াচ্ছে যে কি ব্যাপার, একটা মহিলা এই গোলামের প্রেমের মধ্যে এমন পাগল হয়ে গেছে, এই মহিলা তো ভালো মানুষ না। তখন জুলাইখা তার স্বামীকে ডাকলেন আর ডেকে বললেন, স্বামী আমার, আপনি যদি চান আমি এই মিশরের সমস্ত নারীদেরকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াইতে চাই। কি করতে চায়? বাচ্চারা কথা বলিও। খানা খাওয়াইতে চায়। খানা খাওয়ানোর সময় ইউসুফের চেহারার মধ্যে একটা কাপড় দিয়ে ঢেকে দিলেন, পাশে বসায় দিলেন, সবাইরে খাবার দাবার কমপ্লিট। হাতের মধ্যে একটা একটা আপেল দিছে। কি দিছে? আপেল অথবা যেই ফল রেখাইটা খাওয়া লাগে এরকম একটা ফল দিছে, আর আরেক হাতে একটা কইরা ছুরি দিছে। ডেকে বলতেছে, মিশরের নারীরা, আমি যখন বলবো তখন আপনারা আপনাদের হাতের ফলগুলোকে কাটা আরম্ভ করবেন। আল্লাহ কোরআনের কারীমের মধ্যে এই আয়াত দিয়ে সাক্ষ্য দিচ্ছেন, ফাকাত্তা'না আইদিয়াহুন্না। নারীদেরকে যখন নাকি ইউসুফের চেহারার কাপড় সরাই ইউসুফকে সামনে নিয়ে আসছে,
এবার রানী জুলাইখা, বিবি জুলাইখা বলতেছে, এক কাজ করেন, আপনারা হাতের আপেলটা কাটেন। আমার আল্লাহ কয় ফাকাত্তা'না আইদিয়াহুন্না, তারা কাটতেছে আপেল, কিন্তু তাদের আঙ্গুলগুলো কেটে কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জমিনের মধ্যে আঙ্গুল পড়ে গেছে। বিবি জুলাইখা কয়, ও মিশরের নারীরা, তোমাদের আঙ্গুল কেটে জমিনের মধ্যে পড়ে গেছে, রক্ত ঝরতেছে, তোমরা কি দেখো না? মিশরের নারীরা এবার অবাক হয়ে ডাক দিয়ে বলে, বিবি জুলাইখা, ইউসুফের চেহারার দিকে তাকিয়ে থাকা অবস্থায় আমাদের আঙ্গুল কখন কাটছে, কখন রক্ত বের হচ্ছে, আমরা একটু টেরও পাইনি। কেমন সুন্দর আমার আল্লাহ তারে বানাইছে। আমার নবী বলে, ইউসুফকে আল্লাহ অর্ধ পৃথিবীর সৌন্দর্য দান করেছে, আর আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ গোটা পৃথিবীর সৃষ্টিকুলের সৌন্দর্য দান করেছে। জোরে কন্যা সুবহান। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথার পরিপ্রেক্ষিতে বলে, ও পৃথিবীর মানুষেরা, ইউসুফকে দেখে তো আঙ্গুল কেটে নারীরা ফালাইছে, কিন্তু আমার নবী তো এমন একজন নবী, এই নবীরে যদি কেউ একবার দেখে আর তার কলিজাটা যদি কেটে নিয়ে যায়, তারপরও সে টের পাইব না। বিবি জুলাইখা ডেকে বলে, ইউসুফ নবীর শোনে, হাত কাটিয়া টের পাইল না, বাবা পাইল না, হাত কাটিয়া টের পাইল না। মা আয়েশা ডেকে কয়, ওরে নবীর পাগলের দল, মা আয়েশা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয়, আমার নবীর যদি দেখা হয়, তোর কলিজা কাটলেও টের পাবি না, বাবা পাবি না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শোনো না, হাদিসে পাকের বর্ণনা, সিদ্দিকে আকবরের বাণী, আর দেখবি যদি দয়াল নবী, তোর অন্তরে আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না, অন্তরে আর জ্বালা থাকবে না। ভালোবেসে অবশেষে জায়গা পাইল নবীর পাশে, ভালোবেসে অবশেষে জায়গা পাইল নবীর পাশে, যাইয়া দেখো সোনার মদিনা। বাবা শোনো না, হাদিসে পাকের বর্ণনা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন ভাবে সৃষ্টি করেছে, এমন সৌন্দর্য দান করেছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছে, পৃথিবীর মানুষেরা, ইউসুফকে দেখার সাথে সাথে নারীরা আঙ্গুল কেটে জমিনের মধ্যে ফেলাইছে, কিন্তু আমার আপনার নবী তো এমন একজন নবী, যেই নবীকে দেখার সাথে সাথে মক্কা মদিনার বীরেরা তাদের গর্দান কাইটা নবীর কদমে ঝুঁকায়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে এমন একজন নবী দান করেছে, যেই নবী সমস্ত নবীদের নবী, যেই নবী উম্মতের দরদি নবী, উম্মতের পাগল নবী, যেই নবী উম্মতকে জান্নাতের ফয়সালা না করে জান্নাতের মধ্যে যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ও আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দান করেছে, যেই নবী উম্মতদেরকে জান্নাতের ফয়সালা না করে নিজে জান্নাতের মধ্যে যাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, এই পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত তোমরা যতই করো না কেন, পৃথিবীর মধ্যে যত বড় আবেদ ব্যক্তি
ব্যক্তি হও না কেন, যত বড় মুফতি হও না কেন, মুহাদ্দিস হও না কেন, যত বড় হাজী হও না কেন, শুনে রাখো, শুনে রাখো, যদি তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার মা বাবা তোমার উপর খুশি থাকে না, তাইলে আল্লাহ পাকের 8টা জান্নাত তোমার জন্য খোলা হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইবাদত বন্দেগী আমরা করতে পারি। হাজী সাহেব আছে বর্তমান, মুফতি মুহাদ্দিসের সংখ্যা বেড়ে গেছে, সমাজ সেবার লোকের সংখ্যা বেড়ে গেছে, মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, কিন্তু বাবা মাকে নিয়ে ভাগাভাগি করে এমন সন্তানও বেড়ে গেছে। কথা কই, 4 ভাই, 3 ভাই, 2 ভাই বাপ মারে ভাগ করে, তুই একদিন আমি একদিন। ভলান্টিয়ার যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসিয়ে দেন, আশেপাশের বাইক আওয়াজগুলোকে বন্ধ করিয়ে বাচ্চাদেরকে একটু বসায় দেন। সন্তানদেরকে বাবা মা 10 জন সন্তানরা একসাথে লালন পালন করছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কি হলো, কি সিস্টেম হয়ে গেছে, এখন 2 ভাইয়ে মিল্লা বাপ এবং মারে ভাগ করতে থাকে। আছে না নাই? কথা কয় আছে না নাই? পিছনে জায়গা নাই, একটু সামনের দিকে আগে আসলে মানুষগুলো একটু বসতে পারবে, একটু পিছন থেকে সামনের দিকে আগে আসে। বাপ মাকে সন্তান ভাগ করতেছে, এমন একটা জমানার মধ্যে আমরা এসে পড়ে গেছি। কথা কোন ঠিক? সকলে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। সামনে আসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভলান্টিয়ার যারা আছেন সকলকে বলবো, আগে আলোচনা করার মতো একটা পরিবেশ করে দেন, সবাইকে বসায় দেন। যে বলতেছিলাম, আমরা যে একটা জমানার মধ্যে চলে আসছি, বর্তমান সময়ের মধ্যে বাবা এবং মাকে নিয়ে বাড়িঘরের মধ্যে ভাগাভাগি বেশি চলে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন, তার কোনো মেসাল হয় না, নবী যেমন, তার কোনো মেসাল হয় না, মা আর বাবা এমন একটা সম্পদ, তাদের কোনো দ্বিতীয় হয় না। তারা এক, তাদের মতো যদি কাউকে চিন্তা করে সেটা হচ্ছে সবচাইতে চরম ভুল। মা বাবার মতো কেউ হবে? কথা কেন হবে? অনেকে কয় আমার শ্বশুর তো আমার বাপ মার চাইতে বেশি করে, কিংবা আমাকে অমুকে তো আমার বাবা মার চাইতে বেশি করে। আছে, এই চিন্তাধারাটা সত্য না। বাবা মার চাইতে বেশি কেউ করতে পারে? কথা কেন পারে? সেজন্য আমার নবী ডাক দিয়া বলেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। ওই বাবা মার পায়ের নিচেই হচ্ছে একটা সন্তানের জন্য জান্নাত। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাশাআল্লাহ, মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মেম্বার সাহেব আমাদের মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আমরা খুশি না বেজার? মাহফিলটাকে যথেষ্ট এলোমেলো করে রাখছেন। একটু ভলান্টিয়ার যারা আছেন আশেপাশের আওয়াজ বন্ধ করে দিয়ে একটু আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে ঢুকাই দেন সবাইকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মা যাকে দিয়েছে এটা মহামূল্যবান একটা সম্পদ দিয়েছে। যদি এই বাবা মা কেড়ে নিয়ে যায়, যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে যে বাবা মার দুঃখ, বাবা মার বেদনাটা কত বেশি। কথা কোন ঠিক কি? মা আপন আর সতাই দুইটা একরকম হবে? কথা কেন হবে? আপন মা ইন্তেকালের পরে ছোট্ট একটা বাচ্চা রেখে, যখন আপন মা মারা গেল, বাবা দ্বিতীয় বিয়ে করছে। কিছুদিন যখন পার হয়ে যায়,
বাবা সন্তানটাকে ডাক দিছে, বাবা রে, তোরে তো নতুন মা এনে দিলাম, যে তোমার আগের মা বেশি ভালো না বর্তমান নতুন মাটা বেশি ভালো? আচ্ছা কোন তো দেখি কোন মা বেশি ভালো? কথা কইন কোনটা? সন্তানকে যখন জিজ্ঞাসা করছে, সন্তান জবাব দিচ্ছে, অদ্ভুত জবাব। ডেকে কয়, আব্বা, আগেরটা বেশি ভালো না বর্তমানটা বেশি ভালো জানি না, তবে আমার আগের মা বেশি মিথ্যা কথা বলতো। কি বলতো? কথা কয়েন, কি বলতো? কিন্তু বর্তমান মা কিন্তু একটা মিথ্যাও বলে না। এই কথা যখন শুনছে, বাবার কলিজার মধ্যে কামড় খেয়ে গেছে। কি বলতেছে? বাবা, কেমন মিথ্যা কথা তোমার মা বলেছে, একটু বলো না। সন্তানটা ডাক দিয়া বলতেছে, আব্বা, আমার আগের মা যখন আমাকে বলতো যে তোকে খাবার দিব না, খানা খাইতে দিব না, আজকে খানা বন্ধ, সবার আগে আমাকে খুঁজে আঁচলের তলে কইরা সবার আগে খাবারটা আমাকে দিত। আমার আগের মা যখন আমাকে বলতো তোকে আজকে মারবো, পাগল হয়ে আমাকে খুঁজে কোলে নিয়ে আদর করা আরম্ভ করতো, মারার কথা ভুলে যেত। আমার আগের মা যখন আমাকে বলতো ঘর থেকে বের করে দিব, ওই সময় সন্ধ্যা হলে পাগল পাড়া হইয়া আমাকে খুঁজে ঘরের মধ্যে নিয়ে আসতো, ঘর থেকে বের হইতে দিত। কিন্তু আমার বর্তমান মা এত সত্যবাদী, এত সত্য কথা তিনি বলে, যখন বলে খাবার দিবে না, তখন বাবা 3 বেলা 4 বেলা চলে যায়, কিন্তু পেটের মধ্যে খাবার পড়ে না। যখন বলে আমাকে ঘর থেকে বের করে দিবে, ঘরের মধ্যে জায়গা হয় না, মাঘ মাসের শীতেও রাস্তায় রাস্তায় ঘুরি। যখন বলে আমাকে মারবে, পিঠের চামড়া থাকে না, মেরে রক্তাক্ত করে দেয়। বাবা, ভালো আর মন্দ বুঝি না, কিন্তু আমার আগের মা ছিল মিথ্যাবাদী, বর্তমান মা বেশি সত্যবাদী। তাইলে আগেরটা আর পরেরটা একরকম হবে? কথা কইন, একরকম হবে? এই মা যদি সন্তানের জন্য একটু দোয়া করে দেয়, সেই সন্তান ওলি হয়ে যায়। মা দোয়া করে দিলে সেই সন্তান জান্নাতি হয়ে যায়। আর সেই মা আর বাবা যদি একটু বদদোয়া করে দেয়, তাইলে সেই সন্তানটা পৃথিবীর মধ্যেই জাহান্নামী হয়ে যায়। কথা কোন ঠিক? আবার নবী সেজন্য বলেছিলেন যে উম্মত, তোমরা পৃথিবীর মধ্যে থাইকেই জানতে পারবা তোমরা জান্নাতি না জাহান্নামী। সাহাবীরা কয়, হুজুর আমরা তো একটু জানতে চাই যে আমরা জান্নাতি না জাহান্নামী। আচ্ছা বলেন তো, আপনারা চান কি চান না? জানতে চান কি না আপনারা জান্নাতি না জাহান্নামী? তাইলে একটা মাধ্যম আমার নবী বলছে, তোমাদের ঘরের মধ্যে একটা আয়না আছে, একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যাইয়া যার ঘরের মধ্যে মা আর বাবা আছে দৌড়ায় যাও, যে যদি দেখো তোমার মা আর তোমার বাবা তোমার উপর খুশি আছে, রাজি আছে, আনন্দে আছে তোমার জন্য, বুঝে নিবা তোমার জন্য আমার আল্লাহর 8টা জান্নাত খোলা আছে। আর যদি তুমি যত বড় হাজি হও না কেন, যত বড় আলেম হও না কেন, মুফতি হও না কেন, মুহাদ্দিস হও না কেন, যদি দেখো তোমার বাবা মা তোমার উপর খুশি নাই, তোমার কারণে তারা চোখের পানি ফালায়, বুঝে নিবা তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজাগুলো খোলা। কথা কই ঠিক? বাবা মার নাফরমানি কইরা নবীর সাহাবী হইও লাভ? কথা কই লাভ? একজন নবীর সাহাবীর নাম তার আলকামা। কি নাম? কথা কইন, কি নাম? ওয়াজ শুনবেন, কিছু জিনিস শিখে যাওয়ার চেষ্টা করবেন। এই আলকামা নবীর সাহাবী, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সাথে ইবাদত বন্দেগী করত, নবীর সাথে যুদ্ধের ময়দানের মধ্যে যাইতো, নবীর সাথেই সব ইবাদত বন্দেগী করে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় চলে গেছে। আমাদের দেশে মৃত্যুর শয্যায় থাকা অবস্থায় মানুষে উত্তর দক্ষিণ কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? ঘর থেকে বাহির করে আস্তে আস্তে উত্তর দক্ষিণ যখন করেছে, এমন একটা মুহূর্তের মধ্যে আলকামার খবর যখন আমার দয়াল নবীর কাছে চলে গেছে, নবী গো, আপনার সাহাবী আলকামা সে তো পৃথিবী থেকে চলে যাচ্ছে, কি করব আমরা?
আমার নবী সাহাবীদেরকে পাঠায়া দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন যে তোমরা যাও আলকামার কানের সামনে যাইয়া তোমরা কালিমার তালকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালিমার তালকিন দিবা, তোমরা যখন পড়তে থাকবা আস্তে আস্তে সেও বইলা উঠবে, সেও বলতে থাকবে। এই কথা বইলা যখন সাহাবীদেরকে পাঠাইছে, সাহাবীর একটা দল যখন তার বাড়িতে গেছে, ডান পাশ দিয়া বৈশা বৈশা বলতেছে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বলছে, দুইবার বলছে, তিনবার যখন বলেছে আলকামা মুখটা ঘুরাইয়া আরেক দিকে ঘুরাইয়া ফেলাইছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আরেক দিকে ঘুরাই দিস। সাহাবীরা এই পাশ দিয়ে আসছে, আলকামা কালিমা শরীফ পড়ো, নাইলে তো ঈমান নিয়ে যেতে পারবা না। আবার এই দিক দিয়ে বলছে, আবার মুখটা এই দিকে ঘুরাই দিস। আল্লাহর নবীর সাহাবীরা আতঙ্কিত হয়ে গেলেন, হায় হায়, এটা কেমন কথা? আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কালিমার তালকিন দেওয়া হচ্ছে কিন্তু কালিমা পড়তে পারে না। এটা বড় ভয়ঙ্কর বিষয়, বড় কষ্টের বিষয়। সাহাবীদের মধ্যে একজন সাহাবী দৌড়ায়া আল্লাহর নবীর দরবারের মধ্যে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন কালিমার তালকিন দিলাম, ডান দিক থেকে কালিমার কথা বললে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে কালিমার কথা বললে ডান দিকে চলে যায়। এইভাবে করে তিনি যখন নাকি কালিমা অস্বীকার করে ফেলতেছে, কালিমা পড়তে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার উম্মত, আমার সাহাবী পৃথিবী থেকে কালিমা ছাড়া বিদায় নেবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারবো না। চলো যাই আলকামার বাড়ির মধ্যে যাই, আলকামাকে একটু দেখে আসি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আলকামার বাড়ির মধ্যে যখন চলে যায়, আলকামার বাড়ির সামনে যাইয়া নবী আমার আলকামার ডান দিকে বসলেন, ডেকে বলতেছে, আলকামা, আমি নবী রাহমাতুল লিল আলামিন চলে এসেছি। আলকামা রে পড়ো, আমি নবী হুকুম করলাম কালিমা শরীফটা একটু পড়ে নাও। আলকামা এবারও মুখটা ঘুরায়া আরেক দিকে ঘুরায়া ফেলাইছে, নবীর চেহারার দিকে তাকায় না, অন্য দিকে তাকায়া রয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মুহূর্তের মধ্যে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার সাহাবী আলকামা জীবনে এত বড় গুনাহ করেছে, এত বড় অপরাধ করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য কালিমা বন্ধ করে দিয়েছে। ডেকে বলতেছে, আমার নবী বলতেছে, সাহাবীরা আলকামার মা বেঁচে আছে কিনা একটু খবর নাও। ডেকে বলতেছে, হুজুর আলকামার মা বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মাকে আমার সামনে হাজির করায় দাও, আমি রাসূলুল্লাহ আলকামার মায়ের সাথে একটু কথা বলতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কার সাথে কথা বলবে? আলকামার মায়ের সাথে কথা বলার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন চাইলেন, আলকামার মা চলে আসলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর কদমের মধ্যে আমার জান কুরবান। ইয়া রাসূলুল্লাহ কেন ডেকেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আমি রাসূলুল্লাহ বুঝতে পারতেছি এই জমিনের মধ্যে এমন কোন অপরাধ নাই আমার সাহাবীর ঈমান নষ্ট করে দিবে, এমন কোন অপরাধ হতে পারে না আমার সাহাবীর ঈমানকে ধ্বংস করে দিবে। একমাত্র যেই অপরাধটা সে করেছে সেটা হচ্ছে তার মাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলতেছে, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলকামার মা চোখের পানিগুলোকে দর দর করে ছেড়ে দিচ্ছে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার গর্ভের মধ্যে আলকামা যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হলো, অল্প কয়েক দিনের মধ্যে তার বাবা বিদায় নিয়ে চলে যায়। পৃথিবী ছেড়ে যখন তার বাবা বিদায় নেয়, আমার ভরা যৌবনের সময় আমি দ্বিতীয় স্বামী নেই নাই, আঁচলের মধ্যে কামড় দিয়ে এই সন্তান মানুষ করার জন্য জীবন কাটাইলাম।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আস্তে আস্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তানটাকে বড় করার জন্য আমি মা মানুষের বাড়ির মধ্যে কাজকর্ম করে আস্তে আস্তে তাকে যখন বড় করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছে হলো আলকামাকে বিয়ে করানোর জন্য। বিয়ে করানোর পরে ঘরের মধ্যে নতুন বউ চলে আসলো। নতুন বউয়ের সাথে যখন তার সাথে একটা মিলমিশ হয়ে গেল, মুহূর্তের মধ্যে আমার আলকামা আমার মধ্যে কেমন জানি একটা পরিবর্তন চলে আসলো। আলকামা আমার কথা আগের মতো শোনে না, আলকামা আমার সাথে আগের মতো কথা বলে না। আলকামা কোনো এক কারণে আমি মার দিকে এমনভাবে আঘাত করতে চলে এসেছে, আমি মা কষ্ট পাইছি। ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে ক্ষমা করার কথা বলবেন না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমগো দেশের ভিতরে এমন বড় বান্দর আছে না, যে মারে পিটাইতে যায়, বাপেরে তো অলরেডি পিটাই ফেলাইছে, আছে না? নাই? যুব সমাজ আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, তারা চাইলে কিন্তু একটা গান বাজনার আয়োজন করতে পারত। কথা কই না? চাইলে মহিলা দিয়ে গান বাজনা করে এই জায়গার মধ্যে বিশাল আকারে তারা ডেকসেট বাজায় আনন্দ করতে পারত কিনা? সেই জায়গার মধ্যে আজকে তারা তাদের অন্তর পরিবর্তন করে ঐক্যবদ্ধ হয়ে তারা আল্লাহ এবং তার নবীর সম্মানের প্রচারের একটা মাধ্যম করে দিছে। আপনারা খুশি না বেজার? এলাকার যুব সমাজদেরকে আপনারা ধরে রাখবেন, এরাই আগামী দিনের ভবিষ্যৎ, এরাই আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান যুব সমাজ নষ্ট হওয়ার জন্য অনেক ধরনের মাধ্যম আমাদের সমাজে চলে আসছে। কথা কয়েন, আপনাদের কি কষ্ট হয়? অনেকগুলা মাধ্যমের মধ্যে এক নাম্বার হয়ে গেছে এখন নেশা। কি কথা কয়? নেশা। কি? এই নেশার কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু আজকে এই যুব সমাজ এত সুন্দর জান্নাতের বাগান সাজায় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করুক, সকলে কোন আমিন। তাদেরকে ইমাম হুসাইনের কাফেলার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। সন্তান তার বৈশিষ্ট্য হচ্ছে বাবা মাকে সহযোগিতা করা, বাবা মাকে ভালোবাসা। বাবা মাকে কি ভালোবাসা? এই পৃথিবীর মধ্যে একজন নবী, যার বাপও নবী, সন্তানও নবী, বাপও বাদশাহ, সন্তানও বাদশাহ, ওই নবীর নাম হচ্ছে নবী সুলাইমান। কি নাম? বাপ বাদশাহ এবং নবী। বাপের নাম কি? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তার ঘরের মধ্যে প্রায় 20 জন সন্তান। কয়জন? 19 থেকে 20 জন সন্তান ঘরের মধ্যে। কিন্তু এই সুলাইমান নবী বাবা চিন্তা করতেছে যে আমার পরে যিনি বাদশাহ হবে বা নবী হবে, কাকে দিব? এই 20 জনের মধ্যে একজন তো লটারি করা দরকার, সিলেক্ট করা দরকার, কারে দেওয়া যায়। পরীক্ষা করার জন্য তিনি যখন আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ কেমনে পরীক্ষা করা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সোনালী কালারের স্বর্ণের বাক্স পাঠিয়ে দিছে, যে যান এই বাক্সের মধ্য থেকে কি আছে সেটা আপনার সন্তানদের মধ্যে যে বলতে পারবো, সেই আপনার পরে বাদশাহ হবে, সেই আপনার পরে নবী হবে। এক এক করে সব যখন চলে গেছে, 7 বছর 8 বছর অর্থাৎ 9 বছর, এর মধ্যে একটা বাদশাহ এই শুধু বাকি, তার নাম হচ্ছে নবী সুলাইমান। বাপ আর সন্তানের সম্পর্ক কেমন সেটা বলতে গিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর সন্তান যা আছে সবই তো শেষ, এ কি পারবো বলতে? দাউদ আলাইহিস সালাম কয় যে জিবরাইল, আমার এই কয়টা পোলাপাইনের মধ্যে যা জ্ঞান আছে আল্লাহ একলাই তার ভিতরে তা দান করছে। আসলে আমাদের দেশের মধ্যে 36 বছর আক্কল হয় না, আবার 6 বছরের বাচ্চারও আক্কল আছে না? 36 বছরে কারো জ্ঞান কি ফোটে না, আবার 6 বছরের কালেও আবার পায় যে 16 আনারে দয়াল, দেয় যে 16 আনা, যারে খুশি তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। কথা কোন
ঠিক না বেঠিক? তো সুলাইমান আলাইহিস সালামকে দেখায় কয় এতগুলো সন্তানের মধ্যে যা জ্ঞান আছে না আছে তার চাইতে বেশি জ্ঞান এই বাচ্চার মধ্যে। এবার জিবরাইল দেখো হুজুর কেমনে বুঝলেন এত জ্ঞানী যে? প্রশ্ন আছে কেমনে বুঝলেন এত জ্ঞানী যে? ডাক দিয়া কই জিবরাইল রে, আমার রাজ্য থেকে বহু দূরে একটা মহিলা সারাদিন কাজকর্ম করার পরে মাথায় কইরা 1 কেজি আটা লইয়া বাড়িতে যায়। কয় কেজি? 1 কেজি আটা লইয়া বাড়িতে যায়। এমন একটা মুহূর্তে আকাশ থেকে বিশাল আকারের বাতাস আইসা ওই 1 কেজি আটা উড়াইয়া যখন নিয়ে যায়, ওই অবস্থার মধ্যে মহিলা মাথার টুকরি নামায়া দেখে মাথার মধ্যে আটা নাই। মেজাজটা কি নরম থাকবো না গরম হবে? পুরা গরম। ডাক দিয়া কয় খোদা এমন একটা কাম করলে তো আকল নাই দেখা যায়। খোদার আকল নাই দেখা যায়। আমি সারাদিন কাজ করলাম, আমার আটাগুলারে উড়াই নিয়ে গেল, আমি খামু কি? এইভাবে আবল তাবল বলতে আরম্ভ করছে। ছোট্ট বাচ্চা দৌড়ে গিয়ে ডাক দিয়ে বলে মা, ও মা, কাকে বকাবাজি করতেছেন, কাকে গালাগালি করতেছেন? ডাক দিয়ে বলে তুমি কে? কয় আমার নাম সুলাইমান। কি নাম? আমার নাম সুলাইমান। কয় কি চাও তুমি? কয় মা, কাকে বকাবাজি করেন একটু জানতে চাই। কয় আমি কাউরে বকা দেই না, এই বাতাসের মালিক যিনি আল্লাহ আমারে 1 কেজি আটা উড়াইয়া নিল, দুনিয়ার এত কিছু থাকতেও তারে একটু গালিগালাজ করি, তার আকল নাই। সুলাইমান নবী এই কথা শুই না মাথা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলে মা, আপনার আটা উড়াইয়া নিয়েছে। সুলাইমান বলে আটা উড়াইয়া নিল যে মালিক, যেই মালিক আপনার আটা উড়াইয়া বাতাসের মাধ্যমে নিয়ে গেল, তারে গালিগালাজ কইরা লাভ নাই। তার কাছ থেকে চাইলে আপনি আটা ফিরাই আনতে পারবেন। চাইলে কি আনতে পারবেন? আটা ফিরত আনতে পারবেন। মহিলা ডাক দিয়া কই কেমনে? কয় যেই খোদা আপনার আটা উড়াইয়া নিয়েছে ওই খোদার নামে একটা কেস কইরা দেন। কি করব? কথা কইন কি করতো? খোদার নামে কেস কইরা দিবি, এটা কেমন কথা কইল? মহিলা ডাক দিয়া বলে সুলাইমান ছোট্ট বাচ্চা কি বলো, আল্লাহর নামে কেস কে নিবে? আল্লাহর নামে কোথায় কেস করব? এটা তো সম্ভব না। আল্লাহর বিচার আল্লাহ থেকে কেমনে আদায় করবো এটা? এটা তো কখনোই সম্ভব না। সুলাইমান নবী ডাক দিয়া কয় আল্লাহরে কেমনে ধরতে হবে, আল্লাহর কাছ থেকে কিভাবে আটা উদ্ধার করতে হবে রাস্তা আমি দেখাইয়া দিব। রাস্তা কি? আমি দেখাই দেবো। আল্লাহরে ধরার রাস্তা আছে না নাই? কথা কয় আছে না নাই? এবার কইতেছে কোথায়? এই যুগের মধ্যে, এই পিছনে কেন 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 করতেছে, এই যুগের মধ্যে যিনি আল্লাহর নবী, যিনি আল্লাহ পাকের নবী আছে, তিনি কি ধরলে তার কাছে গিয়ে কেস দিলে আমার আল্লাহ আপনার আটা ফিরাই দিব। নবী কেডা? এর বাপ দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবীর বাপ। এখন সন্তান এবার বাপেরে ফাঁসাইতেছে। সন্তান কারে ফাঁসায়? বাপের কষায় ফাঁসাই দিতেছে। ডাক দিয়ে বলে মা, দেরি করিয়েন না, একটা দরমাইরা দাউদ আলাইহিস সালামের দরবারে চলে যান, যাইয়া আল্লাহর নামে একটা কেস ফাইল করে দেন। মহিলাটা একটা দরমাইরা দরবারের সামনাসামনি যখন চলে গেল, পাহারাদার আছে, পাহারাদার ডাক দিয়া কয় আয় মহিলা দাঁড়াও, সামনের দিকে বাড়িও না, কোথায় যাও? ডাক দিয়া বলে পাহারাদার আমারে ডাক দিয়া বাধা দিও না, আমারে আটকাইও না, আমি আসছি আল্লাহর নামে একটা কেস করার জন্য। কয় কি করছে আল্লাহ? কয় আমি সারাদিন কাজ করেছি, সারাদিন কর্ম করেছি, 1 কেজি আটা লইয়া বাড়িতে যাচ্ছি, সেটা সহ্য হয় নাই, উড়াইয়া নিছে, যার কারণে আজকে আমি আল্লাহর নামে নালিশ করার জন্য আসছি। চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? আসলে আমার আলোচনার সাবজেক্ট এটার বাহিরে, অর্থাৎ বাবা মা সম্পর্কে। কিন্তু যেহেতু আমি আগে একটু কথা দিছিলাম, চরকিশোরগঞ্জে মার্কেটে মনে একটু কথা দিছিলাম যে সুলাইমান নবী সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাইব ইনশাল্লাহ, এই জন্য শোনাই দিচ্ছি। আপনাদের কষ্ট হইব না তো? ইনশাল্লাহ চলবে, ইনশাল্লাহ।
মহিলা ডেকে বলতেছে আমারে বাধা দিও না, আমি আল্লাহর নামে কিস করতে চাই। এই কথা শোনার সাথে সাথে দাউদ নবী সিংহাসনের মধ্যে বসে ডাক দিয়া কয়, রক্ষীরা রে, খবরদার তারে বাধা দিস না, পাঠায়া দে, কারণ এই কথা যদি মানুষের শুনে ইজ্জত থাকবো না। দেখো রক্ষীরা রাস্তা ক্লিয়ার করে দেয়। মহিলাটা এক দৌড়ে যাইয়া দাউদ নবীর সামনে দাঁড়ায় গেছে। মহিলাকে দেখা দাউদ নবী ডাক দিয়া বলে, ও মা, কেন এসেছেন, কোন কারণে এসেছেন একটু শুনতে পারি? মহিলা রাগান্বিত সুর লইয়া ডাক দিয়া বলে, দাউদ নবী, আপনি আল্লাহর নবী কিনা? কয়, হ আমি আল্লাহর নবী। কয়, আপনি এই যুগের বাদশা কিনা? কয়, হ্যাঁ আমি এই যুগের বাদশা। দাউদ নবীকে ডাক দিয়া বলে, ও দাউদ আলাইহিস সালাম, আমি সারাদিন কর্ম করে 1 কেজি আটা লইয়া বাড়িতে গেলাম, আপনার আল্লাহ আমার 1 কেজি আটা উড়াইয়া নিয়ে গেল। এই আটার জন্য আমি আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য আসছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কেস করে কার বিরুদ্ধে? কথা কেন, কার বিরুদ্ধে? জীবনে শুনছেন? ডাক দিয়ে বলে, মা, তুমি যেই কথা বলতেছ এই কথা জীবনেও শুনি নাই। তুমি যা চাইতেছ জীবনে এমন চাওয়া কেউ চায় নাই। মাগো মা, আটা কয় কেজি? কথা কয়েন, কয় কেজি? 1 কেজি আটা তোমার নিয়েছে। আমি দাউদ আমার বাইতুল মাল থেকে তোমার 1 বস্তা আটা ফেরত দিলাম। কয় বস্তা? 1 বস্তা আটা নিস। মহিলায় ডাক দিয়া কয়, 1 বস্তা আটা দিলা তো ভালো কথা, নিমু কেমনে? কয়, নেওয়ার মতো একটা মাধ্যমও দিলাম। একটা লোক এই সাটার বস্তাটার মাথায় লইয়া ডাক দিয়া কয়, বুড়িমা কই যাইবেন, আসেন আমরা বাড়িতে পৌঁছায় দিয়ে আস। মাথায় লইয়া সামনের দিকে যাইতেছে। হঠাৎ করে মধ্য রাস্তার মধ্যে আবার সেই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, বুড়িমা তোমারে পাঠাইছি আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য, তোমার 1 কেজি আটা ফেরত নেওয়ার জন্য। তুমি যেই আটা ফেরত লইয়া বাড়িতে রওনা করেছো 1 বস্তা, ও বুড়িমা এই আটা কি তোমার নি? কয়, না আমার না। কয়, কার? এগুলো জনগণের সম্পদ, বাইতুল মালের মধ্যে ছিল। আমার 1 কেজির বিনিময়ে কয় বস্তা দিছে? কথা কয়েন, কয় বস্তা? 1 বস্তা দিছে। তো এই জন্য চুপ করে রয়েছি। আর আমরা তো বাঙালি কিংবা মানুষের একটা স্বভাব আছে, যদি অল্প দিয়ে বেশি পায় এখানে গিয়ে টাকা পয়সা যা আছে সব দিয়ে আসে না? কথা কয় না, আসে না? এরপর সব লইয়া উদাও। কত বাবা, কত রকমের মানুষ, কত ভণ্ডামি শুরু করছে। ওই কিছুদিন আগে আমাদের মুন্সিগঞ্জের গুয়েকান্দিতে এক লোক আসছে, সে 50,000 টাকা দিয়ে ইটালি লিয়ে যাবো। এমন এমন অবস্থা দেখাইছে, মানুষের টাকা খালি দিছুই। লাস্টে কই আর ইটালিও নাই আর সেও নাই। আছে না বন্ধুরা আমার? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বস্তা আটা দিয়ে দিলেন। আটা লইয়া সামনের দিকে যায়। সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, ও মা, তুমি যে আটা নিয়ে আসলা, আটা কার? কয়, বাইতুল মাল, মানুষের সম্পদ। কয়, মানুষের সম্পদ আল্লাহ, নিজের সম্পদ কই, খবর তো নিনা না। পুরি কয়, ঠিকই তো কইছো, বুদ্ধি তো বালাই দিছে। একটা বুদ্ধি কি দিছে? ভালো একটা বুদ্ধি দিছিস, ঠিকই তো। আমার 1 কেজি গেল কই? আটা তো নিলাম, এই আটা নিলে তো হইব না। আবার মাথায় থেকে ব্যক্তিকে বলে, ঘুর, বাড়িতে যাব না, আবার দাউদের দরবারে যাব। কয়, কেন বুড়িমা? 1 কেজি আটাই, 1 বস্তা আটাই কি হবে না? কয়, না, আমি আবার যাবো দাউদ নবীর সাথে, আমার আরো বোঝাপড়া আছে। কি আছে? আরো বোঝাপড়া আছে। যখন দরজার সামনে দাঁড়াইলেন দাউদ আলাইহিস সালাম, তাকে যখন দেখলেন চিন্তায় পড়ে গেলেন, আবার কি জন্য জানি আসলো। বুড়িমাকে ডাক দিয়া বলে, বুড়িমা আবার কেন আসলাম? বুড়িটা ডাক দিয়া বলে, আল্লাহর নবী, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার এই বুকা পাইছেননি? আমারে কি সোজা পাইছেননি? কয়, কেন মা? কয়, আমি 1 কেজি আটার বিনিময়ে আপনি আমার 1 বস্তা আটা দিলেন, এই বিচার কিন্তু আমি মানি না। এই বিচার আমি মানি না, বিচার মানব না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মা 1 বস্তায় যদি না হয় তাহলে আরো কয়েক বস্তা দেই।
কয় তাও মানি না। কয় তাইলে কি চান? ডেকে বলতেছে বুড়িমা আপনি যতদিন বেঁচে আছেন কাজকর্ম করা লাগবে না, প্রতি সময়ে সময়ে আপনার বাড়িতে আটা পৌঁছায়া যাবে, তাতে রাজি আছেননি? বুড়ি ডাক দিয়া বলতেছে দাউদ আলাইহিস সালাম আমার 1 কেজি আটার বেশি আমি চাই না, 1 কেজি আটা ছাড়া অন্য কিছু আমার লাগবে না, যত সম্পদ দাও তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম, আমার আটা আমাকে ফেরত দিতে হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আইতে যাইতে আটা না, আইতে যাইতে কত আটা না। যেই মাঝি এটা বোঝে লেখাপড়া কিছুই নাই, কিন্তু সে বোঝে আমন আর জাওন দুইটাই মিলাই কতটুক দিতে হইব, আটানা লাগবো। ওই আটানা ছাড়া সে বুঝতে রাজি। এক মাঝি নৌকা পার করে মানুষে, সবাই পার হয়ে গেছে, পাগলায় একদিন নৌকায় উঠছে, ওর জিকিরে এটা আসা আর যাওয়া আটানা দিতেই হবে। ওই পাগলায় যখন পার হইয়া আসতেছে ডাক দিয়ে কয় আমার টাকা দেন। আমার কাছে তো পয়সা নাই। কয় আমি এটা বুঝি না, দেন। আমার আসা আর যাওয়া কত দিতে হইব? পাগলায় ডাক দিয়ে কয় মাঝির আমার কাছে তো কিছুই নাই, তুমি যদি চাও আমি একটা মূল্যবান জিনিস তোমাকে দিতে চাই। পকেট থেকে হাত দিয়া একটা লাল পাথর বাইর কইরা হাতের মধ্যে দিছে। কি পাথর? কথা কয়েন কি পাথর? আবার লাল পাথর মানে লাল কালারের পাথর বুঝছেন না? মুরব্বীরা অনেকে জানে একটা লাল পাথর যেটা, সেটার অনেক মূল্য, অনেক দাম। এই লাল পাথরটা মাঝির হাতে দিয়া ডাক দিয়া কয় মাঝি রে আমার কাছে তো টাকা নাই, নে এই পাথরটা নিয়ে আমার সাইডা দে। মাঝিয়ে কয় তুমি পাথর দিয়ে আমার বলদ বানাও, আমার পাথর লাগতো না, আমার কি দিতে হইব? আটা নাই লাগবে। তো অনেক কষাকষি কইরা যখন ছাড়ে না, লাস্টে মাফ চাইয়া সেখান থেকে নেমে গেছে যে বাবারে আমার কাছে কিছু নাই, মাফ কইরা দিই। অনেক দিন পরে সেই নদীর মধ্য দিয়া যখন নাকি একজন জহুরি, যে নাকি স্বর্ণ চিনে, পাথর চিনে, চাঁদি চিনে, সব কিছু যাচাই করতে পারে, তাদেরকে কি বলা হয়? জহুরি বলা হয়। ওই জহুরি যখন নাকি সেই নদী পার হইছে, দেখে নৌকার মাটির মধ্যে একটা লাল পাথর লাগাই রাখছে। লাল পাথর দেখে সে তো চিনে ফেলছে, যারটা সে চিনে ফেলছে। ডাক দিয়ে বলে মাঝির এই পাথর কোথায় পাইলাম? ডাক দিয়ে বলতেছে তুমি কে? তোমাকে জানি না, পথিক শোনো, আমার আসা যাওয়ার আটানা ফাঁকি দিয়া এক পাগলায় আমারে পাথর বুঝাইয়া দিছে। টাকা তো দিলই না, এই পাথর দিয়ে দিছে। এই ভংমাং পাথর দিয়া কি করব? যার কারণে নৌকার মাথার মধ্যে লাগায় রাখছি। ওই লোকটা চিন্তা করলেন যদি আমি অনেক সম্পদ টাকা পয়সা দিতে চাই, মাঝি আমারে পাথর দিবে না। যার কারণে ডাক দিয়ে বলতেছে মাঝি রে, ও মাঝি তোর পাথরটা দিব, তোকে কয় দিরহাম, কয় টাকা দেওয়া লাগবো? কয় টাকা? আটানার বিনিময়ে আমি এই পাথর নিলাম না, এখন আমার টাকা সারতেছে, কয় টাকা নেওয়া যায়? ডাক দিয়া বলতেছে তুমি যা ইচ্ছা দাও। কয় ঠিক আছে, আটানার বিনিময় না, তোর 4-5 টাকা আমি দিয়ে দিলাম, এই পাথরটার বিনিময় আমারে দিবি না? এত বড় খুশি হয়ে গেছে, দিয়ে দিছে পাথর। পাথর নিয়ে আইসা কিছুদিন যখন পার হয়ে যায়, ওই মাঝি ব্যক্তির নৌকা বিক্রি করাইয়া তাকে আস্তে আস্তে বাড়িঘর কইরা বিশাল অবস্থা করে দিয়েছে। ওই লোকটা, যে লোকটা পাথর নিছে, ডেকে বলে মাঝি রে আমি চাই তোর আর কাজ করা লাগবে না, যখন যা লাগবে আমি দিব। কই কেন এত সমাদর করে? কেউ বুঝে না। আরেকটা লোক ডাক দিয়া বলে জহুরি এই মাঝির এত যত্ন করার ভালোবাসার কারণটা কি একটু শুনতে পারি? জহুরি এবারে ডাক দিয়া বলে তুমি তো জানো না, এই মাঝিও জানে না এটার মূল্য কত, যার কারণে তারা ফালাইয়া রাখছে। এই পৃথিবীর মধ্যে 7 রাজার ধন একত্রিত করলে হয় 1 রতন, আর 7 রতনের একসাথে করলে হয় 1 মানিক, আর 7 মানিককে একসাথে করলে হয় একটা লাল। এই লাল যদি কারো কাছে থাকে তিনি বৈশা খাইতে পারে চিরকাল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সে তো তার মূল্যই বোঝে না, তো তারে যদি এই পাথর দেই আর এই পাথরের মূল্য বলি, সে মূল্য বুঝবে।
যার কারণে এই সম্পদ আমি নিছি আর তারে যা যা লাগতেছে সব দিতেছি। হঠাৎ করে যদি সব এটার মূল্য বলি সে স্টক করে মরে যাবে। আচ্ছা বন্ধুরা, আমরা বলতেছিলাম যে যেটা বুঝে লাল পাথরের বিনিময়ে আটারা খুঁজে। আমার বন্ধুরা, বাবাজিরা, ওই মহিলা ডাক দিয়া বলে, দাউদ নবী গো, আমি বুঝি না অত শত বস্তায় বস্তায় আটা চাই না, আমার আটা দরকার কতটুকু? কথা কয়েন কতটুকু? 1 কেজি আটা দরকার। ও আমার বন্ধুরা, বাবাজিরা, সুলাইমান নবীর রাজ্যের মধ্য থেকে মাথার মধ্যে দিয়া যেই লোকটারে পাঠাইছে সেই লোকটায় ডাক দিয়া বলে, আল্লাহর নবী, ও সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, আপনি এত পেরেশান হয়ে গেছেন 1 কেজি আটার জন্য। এই মহিলা বাড়িতে চলে যাচ্ছিল ভালাই বালাই, কিন্তু এই মহিলারে ফেরত পাঠাইছে কেডাই জানেননি? কই কে পাঠাইছে? ডাক দিয়ে কই, আল্লাহর নবী গো, আপনি যখন ফেরত পাঠায়া দিলেন, মহিলা মনের আনন্দে বাড়িতে চলে যায়। এমন একটা মুহূর্তে আপনার সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট্ট ছেলে যেটা সুলাইমান রাস্তার মধ্যে দাঁড়াইয়া এই বুড়িরে আবার ঘুরাইয়া গাড়াইয়া আপনার কাছে দ্বিতীয়বার বিচার নিয়ে পাঠাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাপ এবার পুরা গরম হয়ে গেছে, ডাক দিয়া কয়, সুলাইমান, বাবার এই পৃথিবীর মধ্যে বাপ যখন বিপদে পড়ে সন্তান তারে বাঁচায়, কিন্তু তুমি আমারে এত বড় বিপদের মধ্যে কেমনে ফেলাইলে বাবা? এত বড় বিপদে কেমনে বাঁচাই দিলে? ছেলে এবার ডাক দিয়া বলে, বাবা, আপনি যাকে বিপদ ভাবতেছেন এটা কিন্তু বিপদ না বাবা, আমি আপনাকে বিপদে ফেলাই নাই, বিপদ থেকে বাঁচাইয়া দিছি। কয় কেমনে? কয় যদি আজকে এই মহিলার 1 কেজি আটা কোথায় আছে খোঁজ খবর না দেন, 1 কেজি আটা কোথায় আছে তার আটার খবর না দিতে পারেন, হাসরের ময়দানে এই মহিলা যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, ওই মহিলার 1 কেজি আটার বিনিময়ের কারণে হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, 1 কেজি আটার কথা তো বললা, ভালো কথা, তার আটা ফেরত দিতে পারলে ভালো হবে, কিন্তু এই আটা কই, কেমনে খবর পাবো? এটা তো আর আমি জানি না, এটা আপনি জানেন আর আপনার খোদায় ভালো জানে। ওই 1 কেজি আটা কই আছে খুঁজা বাইর করে নিয়ে আস। সুবহানাল্লাহ কইতেন। বন্ধুরা আমার, সন্তানের কথা শুই না বাবা এবার সিজদার মধ্যে পড়ে গেছে, ডাক দিয়া কয়, আল্লাহ, ও মালিক মাওলা রব্বুল আলামিন, আল্লাহ গো, এমন একটা সন্তান দিয়েছো আমাকে, এত হিকমত এত জ্ঞানের অধিকারী, আজকে এমন একটা বিচার আমার দরবারের মধ্যে আসছে। মালিক রে, এই মুহূর্তে মহিলার 1 কেজি আটা ফেরত দেওয়া লাগবো, আর নয়তো মহিলা আপনার বিরুদ্ধে কেস করে দিয়েছে, নালিশ করেছে। ও মালিক মাওলা রব্বুল আলামিন, তার 1 কেজি আটা কোথায় আছে একটু সন্ধান জানতে চাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম মনে মনে ভাবে যে আল্লাহ, তোমার যেহেতু আটার দরকারই আছিল, আমার বাইতুল মালে তো আর আটার অভাব নাই। কথা কই, আমার ঘরে তো আর আটার অভাব নাই, তোমার যখন আটার এতই দরকার ছিল, তাইলে এই বুড়ি বেডির না খাইয়া রয়েছে সারাদিন, এই বেডির 1 কেজি আটা খেললে গে নিলা, আমার বাইতুল মাল থেকে 2-1 বস্তা নিলেও তো কোনো অভিযোগ ছিল না। একবারে জায়গা মতো খোসাটা দিচ্ছে। বন্ধুরা আমার, ওই যে বলেছিলাম আল্লাহর নবী সাহাবী আলকামা, তার কথা বলতে গিয়ে বলেছিলাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জায়গার মধ্যে আমার নবী হুকুম করতেছে। কে হুকুম করে? নবী হুকুম করতেছে, আলকামা কালিমাটা একটু পড়ে নাও না, কালিমাটা পড়ো। আলকামা আবার যখন জবানটারে ঘুরায় আরেক দিকে ফিরায় ফেলায়, আল্লাহর নবী এবার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে রেখে বলি, আলকামা, ও আলকামা, এই পৃথিবীর মধ্যে আমি নবী রাহমাতাল লিল আলামিন যদি পাথরকে হুকুম করেছি, পাথর আমি
নবীর কালিমা পড়েছে, আমি নবী যদি হুকুম করেছি গাছকে গাছ কালিমা পড়ছে, কথা কোন ঠিক কিনা? আমি নবী যদি অর্ডার করেছি সমুদ্রের মাছ আমি নবীর উপর কালিমা পড়েছে, আল কামারে তুমি আমি নবীর সাহাবী হওয়ার পরেও কালিমা পড়ো না, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বুঝতে পারলেন তার অপরাধটা কম না বেশি? অনেক বড় অপরাধ। কি অপরাধ? তিনি তার মাকে অসন্তুষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মার কাছে ডেকে বললেন, ও আলকামার মা, যদি আজকে আপনি তাকে ক্ষমা না করেন, আপনি তাকে মাফ না করেন, তাইলে এই সন্তান যদিও আমি নবীর পিছনে যুদ্ধ করেছে, আমি নবীর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমি নবীকে এত ভালোবাসছে, কিন্তু আজকে মা অসন্তুষ্ট থাকার কারণে এই সন্তান তো বেঈমান হয়ে যাবে। এই সন্তান কি হয়ে যাবে? এখন আমাদের দেশের মধ্যে আলকামা তার মারে একটু ধমক মারছে, কিন্তু আমাদের দেশের মধ্যে এইরকম নাফরমান, এইরকম কমবখ্ত জালিম আছে না, নিজের বাপেরে মারতে যায়? কথা কয়েন আছে না? না, আপনাদের কি কষ্ট হইতেছে? এইরকম বহু জালিম আছে নিজের মাকে ঘর থেকে বের করে দেয়। এরকম বহু জালিম আছে নিজের মাকে ঘরের মধ্যে খাবার দিতে চায় না, মাকে নিয়ে কোনো যত্ন, মাকে ভালোবাসতে চায় না। অথচ আমার নবী বলে সন্তানের জান্নাতটাই হচ্ছে মা এবং তার বাবার পায়ের। এই মা যখন সন্তানটাকে গর্ভে নিছে, আমারে আপনার গর্ভের মধ্যে নিছে, 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, প্রসব বেদনা যখন আরম্ভ হয়, এখন তো অনেক সহজ, হাসপাতালে নিছে, পেট কাটছে, সন্তান বের করছে, অনেক সময় টের পায়, অনেক সময় টের পায় না, কিন্তু পরবর্তীতে ঠিকই বুঝোই মার জিন্দিগিটা শেষ। কিন্তু এমন একটা সময় ছিল, 1 দিন পার হইতো, 2 দিন পার হইতো, 3 দিন পার হয়ে যাইতো, মা শরীরের রক্তাক্ত অবস্থার মধ্যে সেই জায়গা অনেক সময় ইন্তেকাল করত। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে, সন্তান প্রসব করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন মা প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, লজ্জায় কাউকে বলে না, 1 দিন চলে যায়, 2 দিন চলে যাইতো, কাউকে বলতো না। যখন নাকি তার অবস্থা খারাপ, মানুষেরা যখন তাকে নিয়ে টানাটানি করতেছে, ওই সময় আমার আপনার মা একজন একজন করে, আমার আপনার দাদি তাদের হাতের মধ্যে ধইরা ক্ষমা চাইতো, মা মাফ করে দিয়ে, হয়তো আর দেখা হবে, চিরদিনের জন্য বিদায় নিয়ে নিত। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার আপনার আব্বা স্বামীর কাছে হাত ধরে ডেকে বলতে, স্বামী আমার হয়তো আর দেখা হবে না, জানি না পৃথিবী থেকে এটাই হয়তো শেষ বিদায়ের সময়। সেই জায়গার মধ্যে মৃত্যুকে সুনিশ্চিত জানার পরেও আমাকে আপনাকে পৃথিবীর আলো দেখায়া যেই মা আজকে আমার ঘরের মধ্যে আছে, সেই মাকে সম্মান করা, ইজ্জত করা আমরা সন্তানরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? সেজন্য বাবা, এই মাকে সন্তুষ্ট করতে পারলে নবী মুসার সাথেও জান্নাত পাইছে। আপনারা শুনেছেন, লম্বা ঘটনা, সেই দিকে যাব না। মুসা নবী ডাক দিয়ে বলছিল, আল্লাহ আমার সাথে যে জান্নাতে যাবে সে কি কোনো নবী কিংবা কোনো ওলি কিংবা কোন ব্যক্তি আমার সাথে জান্নাতে বন্ধু হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, মুসা তোমার সাথে যিনি জান্নাতে যাবে, তোমার যিনি জান্নাতে বন্ধু হবে, তিনি কিন্তু এই জমানার একজন কসাই ব্যক্তি, যিনি মাংস কেটে মাংস বিক্রি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ একজন মাংস বিক্রেতা আমার সাথে জান্নাতে থাকবে, তার একটু দেখার দরকার না? সে কেমন একটু দেখতে চাই, কোন কারণে তিনি জান্নাত পাইল আমার সাথে একটু জানতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, যাও অমুক জায়গার মধ্যে যাইয়া তুমি তাকে দেখতে পারবা, তার সাথে কথা বলতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বাজারের মধ্যে যাইয়া দেখে ওই লোকটা মাংস বিক্রি করে, যুবক ছেলেটা মাংস কেটে কেটে বিক্রি করতেছে, নরম কিছু মাংস একটা একটা করে ব্যাগের মধ্যে জমায়। যখন দুপুরে খাবারের সময় হয়ে যায়,
মানুষগুলো দোকানদারের ভিড়ের মধ্যে পড়ে থাকে। ওই যুবক ছেলেটা ব্যাগ হাতে লইয়া দোকান থেকে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষ, আমি কত কথা না বললাম। ওই যুবক ছেলেটার পিছনে যখন তারা বাড়ির সামনের দিকে চলে গেলাম, বাড়ির মধ্যে যখন গেলাম, ওই যুবক ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলো এমন একটা জায়গার মধ্যে থেকে যেইভাবে করে পাখির বাসা বানাইয়া পাখি বাচ্চা ফুটায়, ডিম পারে, এমন একটা বাসা বানাইয়া ওই বাসার মধ্যে ওই যুবক ছেলেটা তার মাকে শোয়া রেখেছে। মাকে যখন বের করে দিলেন, মার শরীরটাকে মুছাইয়া সুন্দর করে মার জন্য খাবার দাবার কমপ্লিট করে খানা যখন খাওয়াইয়া দিলেন, আমার বাবারা বন্ধুরা রে, আমার মা খাইতে পারে না, খাবারগুলোকে নিজে চাবাইয়া নরম কইরা মার মুখের মধ্যে দেয়। মা যখন খেয়ে ফেলে সব কিছু গুছগাছ কইরা যখন রেখে দেয়, সন্তান গুছগাছ করে, মা দুঃখিনী দুইটা হাত বাড়ায়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে মা আর বাবা এমন একটা মাধ্যম, তারা দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হয়। তারা বদদোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ বদদোয়াটাকেও কবুল করতে দেরি করে না। কারণ বাবা মার বদদোয়া আর বাবা মার দোয়া দোনোটাই সরাসরি আমার আল্লাহর আরশে কবুল হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মগিলটক বৃদ্ধ মগিলক হাত বাড়ায়া দোয়া করে, আল্লাহ ও মালিক মাওলা রব্বুল আলামিন, আমার সন্তানটা হতে পারে কসাই, হতে পারে বাজারের ব্যবসায়ী, আমারে এত ভালোবাসলো, এত যত্ন করলো, এত মহব্বত করলো, আল্লাহ তাকে কি দিব জানি না। মালিক রে, আমি মা হিসেবে দোয়া করে যাই, আমার সন্তানটার এই জামানার নবী, এই যুগের নবী, বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর বন্ধু বানায়া জান্নাতে রাখিও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইবে? বন্ধু বানাইবে একজন নবীর। মুসা কালিমুল্লাহ ডেকে বলতেছে, পৃথিবীর মানুষের, মা যখন হাত বাড়াইছে আমি কানটা লাগাইয়া দিলাম মার জবানের কাছে। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে বাচ্চা দনটাকে এই যুগের বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের বন্ধু বানায়া দিও। দোয়া করে হাত নামায়া ফালাইলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যুবক ছেলেটার সামনে যাইয়া সালাম দেয়। যুবক ছেলেটা সালামের জবাব নেই। যুবকটাকে ডাক দেয়া বলে, যুবক রে, ও যুবক, তোমার মা তোমার জন্য কি দোয়া করেছে শোনো শোনিক। ওই যুবক ছেলেটা ডাক দেয়া বলে, হুজুর আপনি কে? আপনাকে তো চিনি না, জানি না। আমার মা কি দোয়া করে আমি জানি না। আমার মা আমার জন্য দোয়া করতেছে দুনিয়ার কল্যাণ আর আখিরাতে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতি। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে ভালো রাখছে, কিন্তু হাসরের ময়দানে একজন নবীর সাথে জান্নাতে যাইব এইরকম তো কোনো কাজ আমি করতে পারি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক কই, এমন কাজ তো আমি করি নাই। আমার মা দোয়া করে, তিনার মনের আবেগ আমার যাতে মুসার সাথে আল্লাহ জান্নাতে বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ কইতেন। বন্ধুরা আমার, এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, যুবক তোমার মা দোয়া করেছে, তুমি সেই দোয়ায় খুশি আছো? কই হুজুর, এটা কিভাবে সম্ভব? কোথায় বনি ইসরাইলের নবী আর কোথায় আমি একজন নগণ্য সাধারণ কসাই? এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, যুবক রে, ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সন্তানের জন্য এমন একটা রহমত সৃষ্টি করেছে, ওই মা যদি পৃথিবীর মধ্য থেকে দোয়া করতে পারে সন্তানের জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যুবককেও মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে পর্যন্ত দিতে পারে।
আপনি কে হুজুর? এই সংবাদ এই কথা কেন বলতেছেন? ওই যুবকটাকে ডেকে বলতেছে মুসা কালিমুল্লাহ, যুবক রে, তোর জন্য সুসংবাদ নিয়ে আসি, তোর তকদির খুলে গেছে, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমি মুসা কালিমুল্লাহ আমার জান্নাতের বন্ধু তোমাকে খোঁজার জন্য স্বাগতম জানানোর জন্য হাজির হয়ে গেছি। চিৎকার মেরে কন্যা সুবহান। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্নাল যাব জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম সবাই বলেন, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি। ওরে মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। 10 মাস 10 দিনে মাই গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া ভাই রে ভবে আইলাম ভাই। ভবেতে আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। কথা কোন ঠিক না? ওরে মায়েরই প্রাণ সুবীর কালী, বুকবাসে মার নয়ন জলে রে, বলেন আল্লাহু আকবার। মায়েরই প্রাণ সুবীর কালী, বুকবাসে মার নয়ন জলে রে, বলে আমায় আল্লাহ যাওগা লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার। হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মারা করিল আমায় ধুয়ে মুছে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। ওরে অসুখ হলে দেখিবি রে চাইয়া, আমার মাই রইছে বিছানায় বৈশারে, ঠিক না? অসুখ হলে দেখবি রে চাইয়া, মাই রইছে বিছানায় বৈশারে, বলে আমায় আল্লাহ যাওগা লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী, গর্ভধারিণী জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা,
জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা এমন একটা মানুষ, এমন একটা সম্পদ বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবা এই যে মায়ের আশিক পাগল, মা এমন একটা সম্পদ। এক লোক সম্পদের মোহে পইরা চিন্তায় পড়ে গেছে, আমি যা সম্পদ করছি, আমার আর কোনো কিছুর অভাব নাই, কোনো কিছু লাগতো না, সব আমার আমার আমার। এক লোক বলতেছে তোমার তো কিছুই নাই, তুমি যাদেরকে আপন ভাবতেছো তারা কিন্তু তোমার আপন। কথা কই না আপন। তখন তে বলতেছে যে না, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান আছে, সবগুলারে বড় বড় কইরা মানুষ করে ফেলাইছি, আমার সব আছে। কই আচ্ছা ঠিক আছে, তোমার আজকে একটা পরীক্ষা কইরা দেখাই, এই পৃথিবীতে তোমার কেউ নাই। কই কিভাবে? তো এই লোকটারে পাতাইল্লা কইরা শোয়া গায়ের উপর একটা চাদর দিয়া ডেকে বলতেছে ভাইজান আপনার উপরে চাদর দিলাম, আমি যতক্ষণ না কমো ততক্ষণ পর্যন্ত আপনি উঠবেন না। আজকে আপনার আপনকে আর আপনার পরকে আপনার একটু প্রমাণ করে দেখাই দেব। আপনাদের কি সমস্যা হচ্ছে? আলোচনা কি চলবে ইনশাল্লাহ? তো যখন নাকি এই কথা বলছে, ওই লোকটা এবার চিক্কুর বাক্কুর আরম্ভ করছে, আমার ভাইয়ের সাপে কাটছে। কে কাটছে? কথা কয়েন, কে কাটছে? সাপে কাটছে। সাপে কাটা রোগী এই অবস্থার মধ্যে যখন দেখছে, তখন সবাইরে ডাকলেন, সন্তান আদি সবাই আসলো এক এক কইরা। আসার পরে এবার লোকটায় শোন অবস্থায় চাদরটা ঢাকনা, ওই ভাইটা পাশে বসে কাঁদতে আর ডেকে বলতেছে সন্তানেরা তোমরা আসছো, তোমরা কি জানো তোমার বাবা তো সাপে কাইটা মৃত্যুবরণ করছে। কয় চাচা কি করা যায়? কয় খবরদার বাবার সামনেও যাইও না, বাবার সামনে কিন্তু গেলে তোমাদের শরীরের মধ্যে বিষ আসতে পারে। এতটুকু কথা বলছে। এই কথার ভয়ে সন্তানটাইকে কইতেছে চাচা বাবাই মরছে মরুক, কিন্তু আমাদের যাতে কোনো ক্ষতি না হয়, যেমনি আছে এমনি থাকতে দেন। আপনারা কি কষ্ট পাইতেছেন? ঘরের মধ্যে খবর দিল যে তারে ভালো করার একটা রাস্তা আছে, সব সিস্টেম তৈরি করে রাখছে। ভালো করার কি রাস্তা? কয় সারা শরীরটাকে ঝাইরা পরিপূর্ণ বিষ তৈরি করে পায়ের কাছে আনবো, পরিবারের যে কোনো আপনজন আইসা এই পাটার থেকে এই জিব্বা দিয়া মুখ দিয়া সেই বিষটাকে টাইনা বাইর করতে হবে, তাইলে এই লোকটা বেঁচে যাবে। লোকটা কি মরছে? কথা কই, লোকটা মরছে? মরে নাই, শুধু চাদর মোড়া দিয়া রইছে। বড় ছেলেটারে ডাক দিয়া বলছে বাবা তুমি তো বড় ছেলে, তো তুমি এক কাজ করো, তুমি তোমার বাবাকে একটু বাঁচানোর চেষ্টা করো। কই চাচা কি কইলেন? আমার এখন নতুন বিয়া শাদী করছি, সন্তান আদি হয়েছে, আমার বাপ গেছে, তো সে তো বয়স হয়েছে, একদিন চলেই যাবে। আমাদের জন্য বাড়ি গাড়ি সব করছে, কিছু দান সদকা কইরা তার জন্য দোয়া করে দিব না, এটা সম্ভব না। আমার জীবন আমি ঝুঁকিতে ফালাইতে পারবো না। বাপে শোনে কি শোনে না? বাপ এতক্ষণ সম্পদের অহংকার করছে, আমার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার অহংকার করছে, এবার চাদরের নিচে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিচ্ছে। হায় হা, কার আশা করতেছি আমি? দ্বিতীয়বার আবার আরেক ছেলেকে ডাকছে, সে কই না বড় ভাই পারে না, আমার এটা সম্ভব না। মেয়েরে ডাকছে, কয় না না বাবা আমার দ্বারা সম্ভব না, সে যেইভাবে আছে সেইভাবেই থাক। ঘরের বিবি কয় আপনি কই গেলেন, আপনার ছাড়া তো আমি বাঁচতাম না, আমি তো একলা থাকতে পারবো না, আমার কি হইব? এই চিক্কুর বাক্কুর কান্নাকাটি শুরু করছে। বাবা এই কান্নার অবস্থা দেখা ওই লোকটা ডাক দেয়া বলতেছে ভাবি আপনি যেহেতু ভাইয়ের এত পাগল এত আসে, তো আপনি এক কাজ করেন, বিষটা একটু আপনি নামায় দেন। কই না এটা কেমন কথা? এই গেছে যাক, আমি নাতি নাতকুল লইয়া দেখি কয়দিন বাঁচতে পারি। এদুর কথা যখন শুনছে, লোকটা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়া কাঁদতেছে আর চিন্তা করতেছে, হায় হায় এই সম্পদের পাহাড় আমি কার জন্য করলাম, এই সম্পদ আমি কার জন্য তৈরি করে দিয়ে গেলাম। এই কথা চিন্তা করতে করতে লোকটা কান্দে। আর ওঝা যখন চলে যাবে, সাপের বিষ নামাই না কেউ রে পাইল না, এমন একটা মুহূর্তের মধ্যে করুণ সুরে একটা চিৎকার মাইরা ডাক দিয়া বলতেছে, লোকের দাঁড়াও রে, এই জায়গা থেকে যাইও না, যদি কোন রকম কইরা কোনোভাবে আমার খোকা মনের বিষ নামানো যায়, জীবন যদি দিতে
দিতে হয়, সবাই পিছনে চলে গেল, আমি মা কিন্তু এখনো আছি। আমি মা এখনো মরি নাই। আমার সন্তানের বিষ নামাইয়া যদি আমার জীবন চলে যায়, আমি যদি ইন্তেকাল করি, তারপরেও আমি আমার সন্তান ছাড়তে রাজি না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব যখন দূরে সরে গেছে, একমাত্র সেই ব্যক্তিটা তার জীবনের বিনিময়ে আপনাকে বাঁচাইতে চাচ্ছে, তার জীবনের বিনিময়ে আপনাকে রক্ষা করতে চাচ্ছে, সেটা অন্য কেউ হতে পারে না। সেটা কে? আরো জোরে বলুন, সেটা কে? সেটা হচ্ছে মা। এই মা এবং তার বাবা, বাবা মার কদর আমরা বুঝি না, যার কারণে আজকে বাবা মাকে যেইভাবে সেইভাবে অপমান করে, যেইভাবে সেইভাবে আঘাত করি, এমন কথা কই বাবা মার কলিজা ছিঁড়া রক্ত বাইর হয়, তারপরে কেউ বলতে পারে না। আছে না? যেই দক্ষিণে মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব সেই দক্ষিণী মাইরে দাফন? বলেন কেমনে দিব সেই দক্ষিণী মাইরে দাফন? কে বায়া মাহি ডাকবে ওরে খোকা বলিয়া? কে বায়া মাই চুমো খাবে দুগাল ভরিয়া? কে বায়া মাই বুকে টেনে কে বায়া মাই বুকে টেনে করবে রে আদর, করবে রে আদর? আমি কেমনে দিব ওই দুঃখিনী মাইরে দাফন? আমি কেমনে দিব ওই দুঃখিনী মাইরে দাফন? যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মাইরে দাফন? আমি কেমনে দিব ওই দুঃখিনী মাইরে দাফন? যুবকেরা যার মা আছে আমার সাথে সাথে বলো, আমি কেমনে দিব ওই দুঃখিনী মাই? 10 মাস 10 দিন করবে নিয়ে ওই দুঃখিনী মা সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে জোরে করে আল্লাহু আকবার। সেই মাকে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, আমার আল্লাহ যে সহে না। বলেন মা তুমি আমার আগে যেও না গো রে। বলেন মা তুমি আমার আগে, আমি কেমন করে দেব মাটি জোরে করে আল্লাহু আকবার। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে। বলেন মা তুমি আমার আগে। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া বলে আল কামার মা, তুমি যতক্ষণ মাফ না করো মা সে কালিমা পড়তে
করতে পারবে না। মা এবার ডাক দিয়া কই নবী গো, আলকামার জন্য মাফ চাইেন না, তারে আমি মাফ করতাম না। দরজাটা বন্ধ করে জানলাটা বন্ধ কইরা মা এবার যখন ঘরের মধ্যে যাইয়া চুপটি মেরে বসে পড়লেন, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন এমন একটা দয়ার সাগর, এমন একটা মায়ার সাগর। ও বন্ধুরা, বাবাজিরা, সময় সংক্ষিপ্ত, আমার নবীর শান মান আর কি বলবো রে বাবা। যেই জায়গায় মা, যেই জায়গায় বাবা সন্তান চিনবে না, যেই জায়গার মধ্যে সন্তানকে বাবা মা চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপন জন যখন দূরে সরে যাবে, ওই মুহূর্তের মধ্যে আমার নবী হাসরের ময়দানে দুইটা হাত বাড়াইয়া ডেকে বলে, উম্মত রে, আজকে তোর মা সরে গেছে, তোর বাবা সরে গেছে, তোর বিবি সরে গেছে, সন্তান সরে গেছে, আমি নবী রহমাতাল লিল আলামিন আজকে তোমারে কোলে তুইলা নিছি। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তার মা তারে ফালায়া দিতে পারে, কিন্তু আমি নবী রহমাতাল লিল আলামিন এমন একজন নবী রে, যেই সন্তান রে বাবা মা ফালায়া দেয়, আমি মদিনার নবী তারে ফালাইতে পারি না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, আমার আলকামা আমার সাহাবী হওয়ার পরেও তিনি জাহান্নামী হবে, বেঈমান হয়ে যাবে, আমি নবী তা সহ্য করতে পারবো না। ডেকে বলে, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে একটা আগুন জ্বালায়া দাও। আলকামা সেই অপরাধ করেছে, ওই অপরাধের শাস্তি আমি নবী পৃথিবীর মধ্যে তাকে দান করে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী কি উম্মত জ্বালাই দিবে? নবী উম্মতরে বাঁচানোর জন্য আসছে, কথা কোন ঠিক না বেঠি? কারণ তিনি করছেন কুল কায়নাতের জন্য রহমাতাল লিল, আরো জোরে বলুন রহমাতাল লিল। এই নবীরে যদি কয় আমাদের মতো মানুষ, এই ব্যক্তির ঈমান থাকবে? ঈমান থাকতে পারে? আচ্ছা বলেন তো, এই মজলিসের মধ্যে এমন কেউ কি আছেন আমার নবীর মতো? থাকলে একটা হাত তুলে দেখান তো, আছেন কেউ? আচ্ছা, এই চরহুগলার মধ্যে আশেপাশে কত মুহাদ্দিস, মুফতি, মৌলবীরা আছে, বড় বড় হুজুররা আছে, কেউ কি আছে আমার নবীর মতো? কথা জবান খুলে বলেন, আছে? নাই। তাহলে বলেন তো, গোটা মুন্সিগঞ্জে এত বড় বড় মাদ্রাসা, এত বড় বড় মাদ্রাসার মুহতামিমরা, বড় বড় হুজুররা, কেউ কি আছে আমার নবীর মতো? তাইলে গোটা পৃথিবীর মধ্যে এত ওলি, আব্দুল গাউস কুতুব আছে, এদের মধ্যে কেউ আছে আমার নবীর মতো? তাইলে গোটা সাহাবীর জগতের মধ্যে এমন কেউ কি ছিল আমার নবীর মতো? সমস্ত নবীদের মধ্যেও আমার নবীর মতো কেউ ছিল? কিন্তু বর্তমান কমবক্ত জালিম কিছু রয়েছে, যারা ওয়াজের মঞ্চে দাঁড়ায় কয় নবী তো আমার মতো। কয় কি কয় না? পেটের মধ্যে পাড়া দিলে দুই এক কথা বাইরে হইব না। তারে যদি বলা হয় যে তোমার শরীরের মধ্যে এত গন্ধ, তোমার মানুষের কাতারের মধ্যে রাখতে কষ্ট হয়, তুমি নিজের নবীর মতো দাবি করো, যে নাকি নবীকে নিজের মতো বলবে, সে কখনো নবীর উম্মত হইতে পারে? কারণ নবীর মতো তো অন্য কোনো নবীও ছিল না। কথা কই ঠিক কিনা? সেই নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলতেছে, যেই সন্তানটারে বাপ মা ফালাইয়া দেয়, আমি নবী তারে ফালাইতে পারি না। আল্লাহর নবী কয় আগুন জ্বালাও। আগুন যখন জ্বালায়া দিলেন, ওই আগুনের মধ্যে এবার দাউ দাউ করে আগুন জ্বলে। আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, আলকামারে ধইরা ঝুলাইতে ঝুলাইতে আনো, আর আগুনের মধ্যে ফালানোর চেষ্টা করো, আগুনের মধ্যে ফালাইয়া দাও। এই কথা যখন বলছে, আচ্ছা কন্ত, মা কি ঘরের দরজা বন্ধ করে রাখতে পারে? মা ঘরের দরজার জানালার ফাঁক দিয়া তাকায়া দেখে আমার নবী উঠানের মধ্যে আগুন জ্বালায়া দিয়েছে। আমার বন্ধুরা, বাবাজিরা, সেই জায়গার মধ্যে মা বাবা ফালায়া দেয়, আমার নবী ফালায় না। কারণ আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক না? আপনি রহমাতাল লিল আলামিন, আগা আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের মারহাবা। আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী দেখিয়া আপনার মৌজেজা বাগ
সপিয়া দিলেন জীবন আর জৈবন নবী দেখিয়া আপনার মৌজে ভাগবতী মা জোরে আগা সপিয়া দিলেন জীবন আর মাল দৌলত যা ছিল সবই আপনার কদমে দিল মাল দৌলত আগা সবই আপনার কদমে দিল আপনার বানাইল আপন আল্লাহর নবী আপনি নবী আমার জীবন বন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার নবী যখন আগুনের মধ্যে আলকামারে ফালায়া দেয় মা কি ঘরের দরজা বন্ধ কইরা রাখতে পারে? কথা কোন পারে? যত কঠিন হৃদয়ের মাই হোক না কেন আগের দিন মারে মারছে আঘাত করছে কষ্ট দিছে পরের দিন ঘরের মধ্যে যাইয়া যদি তোমার মার হাতটা ধইরা পাওটা ধইরা একটু চোখের পানিগুলা ফালাইতে পারো আমার বাবারা বন্ধুরা আমি জানতে চাই ওই মা ওই বাবা সন্তানের উপর কোনো রাগ থাকবো নি? কথা কেন থাকবো নি? আমার বন্ধুরা বাবাজিরা ইবাদত বন্দেগী যাই করো না কেন যত বড় হাজি হও না কেন মুফতি হও না কেন মুহাদ্দিস হও না কেন যত বড় নামাজি হও না কেন আমার যুবক বন্ধুদেরকে বলতে চাই বন্ধুরা রে এত বড় মাহফিল সাজাইলা কোনো লাভ হবে না যদি তোমার মা বাবা সন্তুষ্ট হয়ে যাও তোমরা রাগ করলে করতে পারো আমি বিক্রমপুরে কি আজকে এই জায়গায় তো মা বাবার কথা বলতে বলা হয়েছে তোমাদেরকেও বলে যাই যদি তোমাদের মা বাবারে কষ্ট দিয়ে থাকো কোনোদিন কষ্ট যদি দিয়ে থাকো অজান্তেই কষ্ট দিয়ে থাকো ও আমার যুবক বন্ধুরা এই মুহূর্তের মধ্যে যাইয়া মাহফিল শেষ কইরা আগে মা বাবার কাছে মাপ চাইবা তারপরে ফজরের নামাজ পড়তে যাইবা রাজি আসিনি? কথা কন ঠিক কিনা? কারণ তোমার ইবাদত বন্দেগীর চাবিকাঠি হচ্ছে তোমার বাবা মা কারণ তাদেরকে সন্তুষ্ট করবা তুমি ইবাদতের মধ্যে মজা পাইবা ইবাদতের মধ্যে শান্তি পাইবা কথা কন ঠিক কিনা? বাবা ওই যুবক আলকামাকে যখন নাকি বিছানার মধ্য থেকে টানতে 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 আগুনের মধ্যে নিয়ে যায় এমন একটা মুহূর্তে মা দরজার জানলার ফাঁক দিয়ে একটু দেখলেন দেখার সাথে সাথে মা দুঃখিনী দরজার ফাঁক দিয়া দেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার সাহাবীকে আগুনের মধ্যে ফালায়া দেয় মা এবার চোখের পানিগুলোকে দর দর করে ছেড়ে দিয়েছে মা দরজাটা জানলাটা যখন দেখলেন দরজাটাকে খুইলা একটা দৌড় মাইরা আমার নবীর পায়ের মধ্যে চলে গেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে জড়ায়া ধইরা ডাক দিয়া বলে আল্লাহর নবী ও নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী গো আমার সন্তানরে আমি মায়ের সামনে আগুনে জ্বালায়া দিবেন আমি মা হিসেবে কেমনে সহ্য করব আমি মার কলিজায় মানে না নবী গো আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানরে মাফ কইরা দিতে চাই আমার নবী ডাক দিয়া বলে আলকামার মা দুনিয়ার আগুন তো তুমি দেখতে পাইরা যদি আজকে তুমি তারে মাফ না করো ইন্তেকালের সাথে সাথে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আলকামার মা ডাক দিয়া বলে হুজুর আপনি সাক্ষী হয়ে যান আপনার আল্লাহকে সাক্ষী রেখা এই মুহূর্তে আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম মাপ যখন করলো আমার নবী ডাক দিয়া বলে আলকামা কালিমা শরীফটা একটু পড়ো না আলকামার জবানটা লাউড স্পিকার হইয়া আলকামা যখন নবীর হুকুম পাইলেন জবানটা রেখইলা আলকামা পড়া আরম্ভ করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হুকুম পাওয়ার সাথে সাথে এই বন্ধ জবান খুইলা এবার কালিমা পড়া আরম্ভ করে দিয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ ও আমার বাবার আমি জানতে চাই আমার নবী যদি কোনো পাথরকে হুকুম করে পাথর কালিমা পড়ে কি পড়ে না আরো জোরে কোন পড়ে কি পড়ে না আবু জাহেলের নাম শুনছেন নি আপনারা আবু জাহেল নবীজির সম্পর্কের দিক দিয়ে কি ছিল আরো জোরে কোন কি ছিল এ বহুবার সিটারি কইরা আল্লাহর নবীরে কইছে এটা দেখতে চাই চন্দ্র দ্বিখণ্ডিত করো এবার কালিমা পড়ুন
এটা করে এবার কালিমা পড়ব। সর্বশেষ একদিন হাতে কইরা পাথর নিয়ে গেছে। কিনেছে? কথা কেন কিনেছে? কোনো কেউ বলে পাথর, কোন হাদিসের মধ্যে বলে ছাই নিছে। ওই পাথর যখন নিয়ে গেছে, নিয়া ভাতিজার সামনে দাঁড়ায়া ডেকে বলতেছি, আ মুহাম্মদ, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় আমি হাতের মধ্যে করে যা আনছি আপনি কি বলতে পারবেন আমার হাতে কি আছে? যদি আপনি বলতে পারেন তাহলে আমি কিন্তু কালিমা পইরা মুসলমান হয়ে যাব। আচ্ছা কোন তো এই বাটফারে হবে? এই সিটারে কি হবে? কারণ আমি বাটফারি করব। একে একে কতবার করছে। আমার নবী চন্দ্রে দ্বিখণ্ডিত কইরা দেখাইছে, সূর্য ডুবে গেছে এটাকে উঠাইয়া দেখাইছে, আমার নবী গাছের কথা বইলা দেখাইছে, আমার নবী কত রকমের মৌজেজা দেখাইছে, কিন্তু সে মানতে রাজি। এবার কইছে এটা মান, আপনি খালি কোন আমার হাতে কি আছে, যদি বলতে পারেন এই মুহূর্তে কালিমা পইরা মুসলমান হয়ে যাবে। অবস্থা বল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা আপনি হাতে করে কি এনেছেন আমার দেখার দরকার নাই, হাতের মধ্যে কি রয়েছে আমার বোঝারও দরকার নাই। চাচা গো, আপনি হাতের মধ্যে যা নিয়ে আসছেন ওই হাতের জিনিসটা যদি বলে আমি নবীকে মানবেননি? সুবহানাল্লাহ কইতেন। হাতে কি আনছে? পাথরের কথা কয় না, কথা কয়, পাথরে কথা কয়নি, পাথরে তো কথা কয় না। আবার এটা তো মুসা নবীর লাঠি না, মুসা নবীর লাঠি হইলে আবার এই লাঠিও কথা কয়। লাঠির বড় বড় 4টা মৌজেজা রাইখো উলামায়ে কেরাম আরো 10টা মৌজেজার কথা বলছে। এই মুসা নবী লাঠি নিয়ে যখন হাঁটতেন, এই লাঠি গাইরা দিলে লাঠির সাথে মনের কথা কই, তার মনে ওই লাঠি তার কথার জবাব দিত। সুবহানাল্লাহ কইতেন না? এই লাঠি তার সাথে কথা বলতো। হাইটা যাইতো রাস্তার মধ্য দিয়ে, আগেই খবর কইতো হুজুর সামনে কিন্তু বিপদ আছে। মুসা নবী কইতো তুই আমার হাতের মধ্যে দাঁড়াই রইছিস কেন? কয় হুজুর আমার সাইরা দেন খালি। এর সাইরা দিলে সে সামনে যা আছে সব কমপ্লিট কইরা আবার ফিরত আসতো। হুজুর শত্রু যা আছে সব সাইজ করা শেষ। সুবহানাল্লাহ কইতেন না? এই লাঠি জমিনের মধ্যে মারতে দেরি, জমিন থেকে সুমিষ্ট পানি চলে আসতো। বড় মৌজেজা 4টা কোরআনের মধ্যে আছে, এছাড়াও যেগুলো আছে এগুলো বলতেছে। এই লাঠিটা যখন জমিনের মধ্যে মারতো, মুসা নবী কয় আমার আঙ্গুর খাইতে ইচ্ছা করে, ওই গাছ আঙ্গুর হইয়া আঙ্গুর পাকনা অবস্থায় মুসা নবীর সামনে ঝুইকা যেত। আবার এই গাছটারে মাইরা দিয়া কঠিন রৌদ্রের মধ্যে যদি মেরে দিত, বড় একটা গাছ হইয়া মুসা নবী শুইয়া থাকতো, মুসা নবীরে ছায়া দিয়ে রাখতো। সুবহানাল্লাহ কইতেন না? এই লাঠি এমন একটা লাঠি রে বাবা, একটা নদীর মধ্যে যখন মারছে 12টা রাস্তা হয়ে গেছে। এই লাঠি পাথরের মধ্যে মারছে, পাথরের মধ্যে 12টা নহর, পানির কল জারি হয়ে গেছে, নহর জারি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই লাঠিটা রাত্রের বেলা হঠাৎ করে অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে রাস্তা দেখায়, আলো দেখায় দিত, লাইট মারতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবীর লাঠি এটারে যখন নাকি কূপের ভিতরে ঢুকায় দিত, ওই কূপের ভিতরে লাঠির মাথা যেটা মোতা, আমরা যেটা মোতা কই, ওই মোতা হইতো বালতি, আর লম্বা অংশটা এটা হইতো গিয়া রশি। ওই ঢুকায় দিতে দেরি সেই রশি ওখান থেকে পানি টাইনা উঠায় আনতে পারতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর লাঠি এত মৌজেজা, সেটা যদিও আমরা দেখি মরা, কিন্তু আমার আল্লাহ তার ভিতরে জান দিছে, সে সব কিছু করতে পারে, মুসা নবীর সাথে কথাও বলতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবীর লাঠি নিয়ে কথা কইলে সারা রাত চলে যাবে বাবা, সেই দিকে না। কথা বলতেছিলাম পাথর, পাথরে কথা কইতে পারে? কথা কইন পারে না? আমরা জানি না পাথর কথা কইতে পারি না, কিন্তু আবু জাহেলও জানে পাথর কথা কয় না। কয় ভাতিজা এবার সুযোগ পাইছি, আমার হাতে যা আছে সে তো কথা কইতে পারে না, তুমি বললাম সে সাক্ষী দিবে। ডেকে বলে ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মধ্যে যা রয়েছে সে যদি তোমার সাক্ষী দেয় তুমি কে, তোমার পরিচয় তুলে ধরে, তাইলে তো আমার মানতে কোনো দ্বিমত নাই, আমি মানতে বেরাজি হব না। ভাতিজা তুমি বলায় দাও আমার হাতের মধ্যে কি আছে, সে বলতে পারে কিনা। এই কথা বলার সাথে সাথে আমার নবী যখন দৃষ্টি দিল, ওই পাথর হাতের মধ্যে থাইকা লাউড স্পিকার, মোবাইলের যেমন লাউড স্পিকার দিলে হঠাৎ করে আওয়াজ বুলন্দ হয়ে যায়, বেড়ে যায়, হাতের মধ্যে থাকা পাথরটা টাচ করে লাউড স্পিকার দিয়ে আওয়াজ করে বলতে লাগলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, আর আবু জাহিল জায়গার মধ্যে পড়লি,
আরে পোল্ট্রি খাইতে তো একটা সময়ের দরকার। বেঈমানি যদি করে মানুষ, পোল্ট্রি দিতে তো একটা সময় লাগে, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল জায়গার মধ্যে পোল্ট্রি মাইরা ডাক দিয়া কয়, ভাতিজা তুমি যে এত বড় জাদুঘর এটা তো জানা ছিল না, পাথরের মুখ দিয়েও কথা কয়ে রয়েছো, তোমার তো নবী হিসাবে মানতে নারাজ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, নবী তো নবী, তার শান মান আমরা বুঝতে না পাইরা বেঈমান হচ্ছি এজন্য, কারণ নবী আসছে মানব সুরতের মধ্যে। কি সুরতে? কথা কয়েন কি সুরতে? মানব সুরতের মধ্যে আসছে, যার কারণে কমবক্ত কিছু জালিম আছে, কমবক্ত কিছু মানুষ আছে যে উম্মত হইয়া নিজে নিজে দাবি করে নবী তো আমগো মতো। আছে না? কথা কয়েন আছে না নাই? যে আগে কইব যে আমি নবীর মতো কিংবা নবী আমার মতো, তার আগে কতক্ষণ সুতা দিয়ে ফিরাই লইল। রাজি আছেন তো? নবীর মতো কোন উম্মত হতে পারে? যদি কোন নবীর উম্মত নবীর মতো হইতে দাবি করে, সে তো নবীর উম্মত না, সে সারাসার একটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর মতো তুমি দাবি করতেছো, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দহুম দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকেও এক ক্যাটাগরির মধ্যে রাখে নাই। একজন নবীর শান এবং মান ইজ্জতকে আল্লাহ অফুরন্ত বুলন্দ করে দারাজাত পর্যন্ত বুলন্দ করেছে। জোরে কন্না সুবহান। এই নবী হচ্ছে আমার আপনার নবী, নবী রহমাতাল লিল, আরো জোরে বলেন নবী রহমাতাল লিল। সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই নবীর পাগল যদি হতে পারেন বাবা, আপনি হতে পারেন দুনিয়ার রিক্সাওয়ালা। এই নবীর পাগল যদি হতে পারেন, আপনি হতে পারেন দুনিয়ার সাধারণ দিন মজুর, কিন্তু আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত বাড়াই দিবে কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর মধ্যে নবীর সাহাবীদের মধ্যে সব চাইতে কালো একটা সাহাবী, এত কালো, জবানটারও আওয়াজ সুন্দর না, কিন্তু তার নাম আজকে মুসলমানদের ঘরে ঘরে ছোট্ট বাচ্চারাও বলতে পারে। কথা কোন ঠিক? যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা দেখি কে কে বলতে পারেন আমার নবীর মুয়াজ্জিনের নাম কি? বাহ, এই যে নামটা, এই মানুষটা কে আছিল জানেন? এই মানুষটা একটা দাস, কৃতদাস ছিল। কি দাস? মানুষ বেচা কিনা হইতো। ওই মানুষ বেচা কিনার হাটের মধ্যে এই বেলাল তাকে কিনে নিয়ে গেছিল এক কাফের। সে কাফেরের ঘরে থাইকে আমার নবীর উপর কালিমা পড়ছে। আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह कितना असर था, ओ अल्लाह अल्लाह कितना असर था, अर्श वाले भी सुनती है जिसको, क्या आज़ा था आज़ान बिलाली, अर्श